বর্ষাকালে জঙ্গল কার না ভালো লাগে, আবার সেটা যদি হয় অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম, তাহলে তো কথাই নেই। ঝাড়গ্রাম তো বর্ষাকালে যাবেন ভাবলেন, কিন্তু কোথায় থাকবেন সেটা কি ভেবেছেন? তাহলে আজ আপনাদের এমন এক রিসোর্টের সন্ধান দেব যেখানে গেলে আপনাদের মন ভরে যাবে। শহরের কোলাহল থেকে অনেক দূরে, জঙ্গল এবং প্রকৃতির মাঝে এক বা দুদিনের মতন কাটানোর এক আদর্শ জায়গা আজকে আপনাদের বলবো। আর ঝাড়গ্রামের সমস্ত ভ্রমণ স্থান এই রিসোর্ট থেকে একেবারে কাছে। তাহলে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। দিনটা ছিল 28শে জুন। হঠাৎ করে ইচ্ছা হলো ঝাড়গ্রাম যাব। শনিবারের অফিসের সমস্ত কাজকর্ম সেরে দুপুর 2:30 নাগাদ বেরিয়ে, তাও বিকালের 5:20 নাগাদের স্টিল এক্সপ্রেস আমরা ধরতে পারলাম না। অগত্যা 2-3টে ট্রেন চেঞ্জ করে আমরা শেষমেশ রাত্রিবেলা এসে পৌঁছালাম ঝাড়গ্রাম স্টেশনে। সেই অবিশ্বাস্য ট্রেন জার্নি আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে রাখলাম, যদি আপনাদের মনে হয় এই পর্বের শেষে সেটা দেখে নিতে পারেন। রিসর্টে আগের থেকে আমরা বলে রেখেছিলাম, তাই ওখান থেকেই আমাদের টোটো পাঠিয়ে দিয়েছে। আমাদের দাদা এসছে, অটো মানে টোটো চালক দাদার টোটোতেই আমরা এখন যাব রিসর্টে। শেষমেশ এবারে এসে পৌঁছেছি এই RK রিসর্টে। এই দেখতে পাচ্ছেন আমাদের গেট, এটা অলরেডি বাজে প্রায় 10:59, মানে 11টা বাজে 1 মিনিট বাকি। আর এই যে আমাদের গেট খুলে গেল। ভাবতে পারছেন তো, মাঝরাতে এসে আমরা রিসর্টে ঢুকতে হচ্ছে। এই হলো, এখান থেকে আপনারা গাড়ি নিয়ে পুরো ভেতরে ঢুকতে পারবেন। কালকে আমি পুরো জায়গাটা আপনাদের দেখাবো আরও ভালো করে। এটা হলো রিসেপশন এরিয়া। আর এই দুদিকে দেখতে পাচ্ছেন পুরো এখন সবুজ হয়ে রয়েছে। এদিকে এই যে এইদিকে পুরো সবুজ। এখন অতটা লাইট ফাইট বন্ধ হয়ে গেছে, কেন রাত্রির হয়েছে। আশপাশে সবাই প্রায় ঘুমাতে গেছে বলতে পারেন, যারা এখানে রয়েছে তারাও ঘুমাতে গেছে। আমরা মাঝরাতে ঢুকছি, তাই ওনাদের বলা ছিল বলে ওনারা সব কিছু রেডি করে রেখেছেন। এটা কিন্তু খুব বড় পাওনা আমাদের কাছে। অনেক জায়গাতেই ঢোকা বেরোনোর একটা লিমিটেশন থাকে। এই হলো সামনে বিল্ডিংটা, এরকমই দুটো বিল্ডিং রয়েছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। আর এই ডান দিকে একটা সুইমিং পুল, কালকে দেখাবো আরো ভালো করে। চলে এসছি, এবার গিয়ে ফ্রেশ হওয়ার পালা। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো অসুবিধা নেই, দিয়ে দেন। পুরোটাই কাঠের কিন্তু ফ্লোর, মানে সিঁড়িগুলো পুরো কাঠের, ধরার জায়গাটাও কাঠের, তাই না? ঢোকার মুখেই একদম বসার একটা ছোট্ট জায়গা। আর এটা হলো আমাদের রুমটা। দাদাভাইও জেগে আছে আমাদের জন্যই শুধু। এদিকটা সব কালকে দেখাবো, এখন আর দেখানোর এনার্জি প্রায় নেই। ঢুকি, রেস্ট নিই, তারপরে দেখো। এইটা মাঝরাত্রিবেলা এসেও কিন্তু রুম দেখে মন ভরে গেল। এটা হলো বাং বেড, মানে উপরে একটা বেড রয়েছে আর নিচে আরও একটা, মানে বলতে পারেন নিচেতে 3 জন থাকা যাবে, উপরে 1 জন থাকা যাবে। কিন্তু এটা
আমরা রয়েছি 3 জন, নিচে আমরা 2 জন থাকবো, ছেলে উপরে থাকবে। এখানে একটা সুন্দর স্টাডি টেবিল টাইপের রয়েছে, সঙ্গে কিন্তু একটা এটা হলো ইলেকট্রিক কেটেল রয়েছে, আর চা আর তার চিনি সমস্ত কিছু দেওয়া আছে। একটা টিভি আছে, সঙ্গে একটা ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে। এই যে ওয়ার্ড্রপটা, এর মধ্যে একটা কম্বল আর দুটো পাতলা চাদর মতন রয়েছে। এই বেডের ঠিক পাশেই রয়েছে একটা বেশ বড়সড় সোফা, আর এখানেও কিন্তু একটা টি টেবিল রয়েছে। একটা যেটা খুব সুন্দর, যেটা আমি দেখে না বলে থাকতে পারছি না, এটা হলো বাথরুমের গেট, কিন্তু সেটার মধ্যে এটা গ্লাস পেন্টিং রয়েছে। মানে যেরকম নর্মাল স্টিকার হয় সেটা কিন্তু নয়, ভেতর থেকে পেন্ট করা, সেটাকে আবার তার পিছনে একটা কাগজের মানে ফ্রেমের মতন একটা করে লাগানো। বুঝতে পারছেন তো? খুব সুন্দর। এই দেখুন, ওয়াশরুমটা একবার দেখুন, মন ভরে যাবে। পুরো একদম যত আধুনিক সমস্ত এমিনিটিগুলো হয়ে থাকে সেগুলো রয়েছে, মানে আধুনিক প্রযুক্তি যা যা জিনিস আছে সেগুলো এখানে ইউজ করা হচ্ছে। কোমরটাও বেশ সুন্দর, একটা বেশ বড় সড়ো বেসিন, একটা বালতি রয়েছে, এই হ্যান্ড শাওয়ার রয়েছে বেশ সুন্দর, একটা হ্যান্ড ওয়াশ, সঙ্গে শ্যাম্পু আর কন্ডিশনার বোধহয় আছে, শ্যাম্পু আছে আর ময়শ্চারাইজার রয়েছে, বেশ ভালো। এই হলো কন্ডিশন। গিজারও রয়েছে, যদি শীতকালে আসেন তাহলে কিন্তু অসুবিধা হবে না। বেশ সুন্দর, কিন্তু একটা বড় সড়ো গ্লাসও রয়েছে, আর এদিকে রয়েছে একটা এগজস্ট, ছোট্ট এগজস্ট, বেশ সুন্দর। আর এখানে রয়েছে এটা স্টিলের হ্যাঙ্গার রয়েছে। তো এই হলো কন্ডিশন। আর এখান থেকে বাইরের ভিউটা এখন সেরকম নেই, অপূর্ব ভিউ রয়েছে। আমরা রয়েছে ওই হলো সুইমিং পুল, এখন লাইট নেই ওখানটায়, কালকে আমরা ওখানটায় যাবো। ওখানে কত সুন্দর জায়গাটা দেখুন একবার, একেবারে শহর থেকে প্রায় ভেতরে 2.5 থেকে 3 কিলোমিটার ভেতরে, পুরো নিলিবিলি শান্ত। আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা। প্রতিটা রুমে কিন্তু এরকম এসি আছে, আর এর পুরো ট্যারিফ ডিটেলস সব আমি আগামীকাল আপনাদের বলবো। চলুন, এখন রাত্রির হয়েছে, ওরা বললো রুমের মধ্যেই আমাদের ডিনারটা দিয়ে দেবে, তো সেটা দিয়ে দিক, আমরা খেয়ে নেবো, একটু ফ্রেশ হবো, ঘুমাবো। খাওয়া দাওয়াতে কী আসছে দেখাচ্ছি। আর রাতের খাবার আমাদের চলে এসছে, এখানে অমলেট আছে, এটা কি আছে আমি এখন বুঝতে পারছি না, আর রুটি আছে। এখন বাজে 11:21, আর আমাদের রাতে ডিনার হচ্ছে, যদিও আমি এই সময়ই খাওয়া দাওয়া করি নর্মাল। এর মধ্যে ছিল পনিরের তরকারি, এই যে রয়েছে পনির, ফুলকপি দিয়ে খুব সুন্দর তরকারি, রুটি আছে, আর একটা করে এরকম ডিমের অমলেট রয়েছে। আমরা 3 জন আছি, খাওয়া দাওয়া করে রাতে ঘুমাবো, কাল সকালে সাইট সিনের পুরোটা করবো। খেয়ে নি আমি। খেতে কেমন? ভালো। কেমন খেতে? ভালো। হ্যালো, সত্যি ভালো। বাবু উঠবেন, ওনার আজকের রাতের আস্তানা। বহুবার দেখেছি কিন্তু এরকম এতে থাকা হয়নি, তাই না? তুই কখনো দেখেছিস? তোর প্রথম টাইম, ফার্স্ট টাইম। ওকে, চলো শুয়ে পড়ো। আজকে রাতের জন্য গুড নাইট। এবার আমরা এখানে শুয়ে পড়বো। ওকে বন্ধুরা, তাহলে গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। রাতের ঘুম বেশ ভালো হয়েছে, মানে সারাদিনের বেশ ক্লান্ত ছিলাম তো, ট্রাভেলটাও অনেকটা হয়েছে, তাই ঘুমটা বেশ ভালোই হয়েছে। আর এখন ঘুম থেকে উঠে চলুন বাইরেটা একটু দেখে নিই কেমন দেখতে লাগছে আশপাশটা। একটা সুন্দর বৃষ্টি মাখা সকাল। এই ব্যালকনি থেকে মানে ঘরের ভেতর থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়। ধরুন আপনি এই যে বেডে বসে রয়েছেন বা শুয়ে রয়েছেন, আর সেখান থেকে এই হলো বাইরের ভিউ।
পুলের মধ্যে এই শালিক পাখিটা ঘুরে বেড়াচ্ছে। ও একটু আগে আমাদের এই জানলার সামনে এসে বসেছিল, আমি জানলাটা খুললাম আর ওখানে চলে গেল। ওই যে ওটা দেখছেন, এটা হলো মানে যেরকম হতো না আগেকার হাট, তো এটাও একটা হাট এখানকার। মানে যারা এখানকার লোকাল আছে তারা অনেক কিছু যারা হাতে তৈরি করে বা অন্যান্য জিনিস তৈরি করে, সেই জিনিসগুলোই এখানে বিক্রি হয়। বেশ দুটো বড় বড় এরকম জায়গা রয়েছে। এই জায়গাটাই মেনলি আমি কালকে আসার সময় দেখতে পেলাম যেগুলো বিক্রি হয়, যদিও তখন বন্ধ হয়ে গেছে। গুড মর্নিং। কি মহারাজ, ঘুম ভাঙলো? খুব ভালো হয়েছে। এই রুম থেকে বসে বসে যদি এরকম ভিউ পাওয়া যায় আর কিছু বলার থাকে। আচ্ছা, এইটা কিন্তু হেলিপ্যাড আছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর বর্ষাকালের ঝাড়গ্রামের যে দেখার যে মজা, এটা আমরা আশা করি পাবো। এই পারে এই জানলাটা দিয়ে এই পারের একটা ভিউ আছে, এবার দিয়ে এটা আটকানো আছে, খুলি। সকাল সকাল গ্রামীণ লোকজন বাড়ির থেকে হয়তো কোথাও যাচ্ছে। প্রকৃতির মধ্যে থাকা যাকে বলে সেটা এখানে। সকালবেলা চা খেতে বসেছি, ওনারা দেওয়াই মানে অলরেডি রুমের মধ্যেই সেটা দেওয়া থাকে, করলেই হলো নিজেরা। আর আমি দেখি করি, এমনি ভালোই লাগছে। তার মধ্যে নিজে করা তো আরো বেশি ভালো লাগছে। প্রতিটা ফ্লোর থেকে কিন্তু একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, ওখান থেকে দেখা যায়, ভিউটা পাওয়া যায় ভালো। আমরা নিচের দিকে যাই। ফ্লোর কিন্তু পুরোটাই কাঠের, এটা পুরোটা কাঠের। মানে এমনি নিচে কংক্রিট আছে, ওপরে কাঠ দিয়ে সুন্দরভাবে বানানো, রেলিং থেকে শুরু করে সবটাই। যদি আনপালিশড, নতুন তো এখন পালিশ হয়নি। এন্ট্রান্সটা এরকম। আর পার্কিং কিন্তু এখানেও হতে পারে, আর ভেতরেও কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। যারা গেস্টরা আসে তারা ভেতরে রাখে। আর এখানে কিন্তু মেনলি এই একটা বড় মাঠ রয়েছে, এবং সঙ্গে কিন্তু একটা বড় ব্যাংকুয়েট টাইপের একটা ব্যবস্থা রয়েছে। মানে ধরুন আপনার বিয়েবাড়ি হোক বা অন্নপ্রাশন হোক বা যে কোনো অকেশন হোক, আপনারা কিন্তু এখানে বুক করতে পারেন। বেশ বড় সড়ো এরিয়া রয়েছে। ঠিক রিসেপশনের পাশ থেকে উপরে উঠা যায়, উঠলে উপর থেকে ভিউটা পাওয়া যায় ভালো। পুরো রিসর্টটা কিন্তু জুড়ে সবুজ আর সবুজের ব্যাপার আছে, চোখে কিন্তু সত্যি খুব ভালো লাগবে। পুরো রিসর্টটা এই ওপরের ভিউ থেকে বেশ ভালোই লাগছে। এটা হলো মেনলি রিসেপশনের ওপরে একটা ছোট্ট ছাদ আছে, সেখান থেকে আমরা দেখছি। আর মাঠটা কত সুন্দর দেখুন, অপূর্ব। আর এদিকে যদি শীতকালে আসেন তাহলে যেটা জানতে পারলাম যে এখানে পুরো ফুল গাছে ভর্তি ফুল গাছ থাকে এইগুলোতে। আর এই দুটোর মানে ঢোকার সময় ডান দিকে সবুজ আর বাঁ দিকে একটা মেরুন কালারের যে সেট করা গাছ দিয়ে সত্যি রাস্তাটাকে একেবারে অন্যরকম মনে হচ্ছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারও এখানে রয়েছে, তো আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই যে ফোন নাম্বারটা আমি তাও একবার মুখে বলে দিচ্ছি, 8207012331। বিয়ে বা অন্যান্য অকেশনে যদি আপনারা আসতে চান তাহলে এই যে রয়েছে। বেশ বড় সড়ো এরিয়া, এটা অনেকগুলো এসি রয়েছে লাগানো। তো গরমের সময়ও যদি আপনারা এখানে এসে প্রোগ্রাম করেন কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ভর্তি চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। আর এই হলো এনাদের এপারের মাঠের ভিউটা। যদি মাঠটাও নিয়ে নেন তাহলে এখানে আপনারা আপনাদের নিজেদের মতন করে সাজাতে পারবেন। ভর্তি পাখাও রয়েছে,
এখন ফাঁকা রয়েছে। আর এই যে ওখান থেকে খুলে এরকম করলে তার থেকে এই চলে যেতে পারবেন মাঠের মধ্যে। আর যখনই লোকজন থাকবে তার দরকার তো তখন বাথরুমও, আর হাত ধোয়ার এখানে খুব সুন্দর দেখছি 1, 2, 3, 4টে বেসিন রয়েছে। এখানে মেন যারা ছেলেদের টয়লেটের ব্যবস্থা রয়েছে, এইরকম রয়েছে। তো বেশ ভালো। আর এপারেও রয়েছে, এটা লেডিসদের, সেম একই রকমের রয়েছে, শুধু এটা লেডিসদের। যদি কখনো অকেশন হয় তো এই সমস্ত কাউন্টারগুলো লাগে মেনলি, এগুলোকে বলে কাউন্টার। ধরুন ফুচকা হোক, কফি হোক, বা অন্যান্য যত রকমের আছে, আইসক্রিম থেকে শুরু করে সব কিছু। এটাই এনাদের ইনহাউস রেস্টুরেন্ট। চলুন ভেতরে যাই। এখানে একটা ফ্রিজ রয়েছে। রেস্টুরেন্টে এরকম অনেক লোক একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারবে। প্রতিটা টেবিলে বেশ দেখছি সুন্দর টিস্যু থেকে নিচের যে পেপার থাকে সেগুলো সুন্দরভাবে পাতা আছে। উপরে সিলিংটা দেখুন, যদিও এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু বেশ এখনই সুন্দর লাগছে। কিছু লাইট ফাইট লাগানো এখনো বাকি রয়েছে, একেবারে নতুন বলে। আর সব থেকে সুন্দর লাগছে পুরো গ্রাম্য পরিবেশের বেশ কিছু পেন্টিং কিন্তু এখানে করা আছে। এই দেখুন, এইটা রয়েছে যেমন ঠিক গ্রামের, একেবারে গ্রামের ফিল আনার জন্য কিন্তু এইগুলো বেশ সুন্দরভাবে আঁকা রয়েছে। বেশ সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। এই জায়গাটা কিন্তু সন্ধ্যাবেলায় সিটে মানে চেয়ার টেবিল নিয়ে বসে মজা করে কিন্তু খাওয়া দাওয়া করা যেতে পারে। আর একটা সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হলো এই যে মাঠটা আছে, এত সুন্দর ঘাস রয়েছে যে এমনিও বসা যায়। যদিও এখন ভেজা, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, আর আস্তে আস্তে সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে। এই সুইমিং পুলটা একটা বেশ সুন্দর দেখছি। এটা কিন্তু বাচ্চাদের জন্য একটা রয়েছে, চাইল্ড সুইমিং পুল, আর এটা কিন্তু বড়দের জন্য। প্রতিটা সুইমিং পুলে যেমন হয়ে থাকে, একদিকে একটু কম ডিপ, তারপর ওদিকে একটু বেশি। তো এই যে এখানে লেখাই আছে, এটা 3.5 ফিটস এটার ডেপথ আর কি। আর এই যে নামা ওঠার জায়গাটা, আর এরপরেই আস্তে আস্তে বাড়ছে। এটা 4.9 আর ওটা 5 ফিট। দুদিকেই কিন্তু, ওদিকে একটা ওঠানামার জায়গা আছে, না 3টে দিক আছে মেনলি। এখানে 1টা 2টো আর এদিকে 3টে ওঠানামার জায়গা। এখানে চেয়ারে বসে আরাম করে কিন্তু এখানেও বসতে পারেন। জানি না ভেজা কিনা, ভেজা কি শুকিয়ে গেছে? সুইমিং পুলের ঠিক পাশে এরকম দুটো মনে হচ্ছে বাথরুম রয়েছে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হওয়ার জন্য এখানে রয়েছে, শাওয়ার রয়েছে। এরকম বেশ কিছু ফুল গাছ লাগানো আছে, যেমন রঙ্গন ফুল গাছ এগুলো রয়েছে। আর সব থেকে সুন্দর যেটা লাগছে আমার হলো, সেটা হলো এই কাস্টমাইজ বাঁশ ঝাড়, একদম ইউনিক। বাঁশ গাছ কোনো রিসর্টে বোধহয় আছে, আমি দেখিনি এখনো পর্যন্ত। বাঁশ গাছ ছাড়াও অনেক গাছ, বড় বড় বেশ ভালো গাছ, যেমন ধরুন এই যেমন একটা রয়েছে, এটা হলো নিম গাছ, খুব ইম্পর্টেন্ট গাছ। আর সঙ্গে রয়েছে কদম গাছ, আর ভেতরে রয়েছে ওগুলো বাগলবানিয়া, মানে যেটা কাগজ ফুল বলে। যদিও এখন সেরকমভাবে ফুল নেই, তাই অতটা ভালো লাগছে না, কিন্তু যখন ফুল হবে এটা কিন্তু খুব সুন্দর লাগবে এই জায়গাটা।
আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে রাখতে পারেন। অলরেডি দুটো গাড়ি দেখতে পাচ্ছি এসছে, আজকে হয়তো কিছু গাড়ি আসবে। এটা ব্যাক সাইড। বাপরে বাবা, এখানে মাছ চাষ হয়েছে, বেশ বড় সড়ো একটা চৌবাচ্চা, কিন্তু এখানে মনে হচ্ছে মাছ চাষ হয়েছে, বেশ কিছু মাছ। হ্যাঁ, ওই যে মাছের ইয়ে খাচ্ছে ওখানে, ওই যে মাছ উঠলো। আমাদের ঘুরতে যাওয়ার টোটোও এসে গেছে। এবারে আমরা ফ্রেশ অলরেডি হয়ে গেছি, ফ্রেশ, জাস্ট ড্রেস আপ হবো আর বেরোবো। দেখি, এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি সকালের, দেখা যাক, আগে চটপট ব্রেকফাস্ট করে আর বেরোতে হবে। চলে এসছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আমাদের কী দিয়েছে দেখুন, এই যে লুচি মানে পুরি আর ঘুগনি বলতে পারেন। ঘুগনিটা কিন্তু আবার শুধু যে মটর তা নয়, কাবলি ছোলাও রয়েছে দেখছি। আর এই ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি থাকে এখানে রুম বুক করলে। এখানে কিন্তু অপশান পাবেন ব্রেড বাটার বা ডিম টোস্ট বা পুরি। আমরা একটু ভেতো বাঙালি, পুরি খেতে বেশি ভালোবাসি। খাওয়া ঠিকঠাক? সত্যি প্রতিটা খাবার কিন্তু, কালকে খেয়েছি যেটা হলো পনির খেয়েছি আমরা, ওটাও বেশ ভালো ছিল। আজকে লুচি আর ঘুগনি খাচ্ছি, এটাও বেশ ভালো। বেরিয়ে পড়লাম আজকে সারা দিনের জন্য সাইট সিন করার জন্য। প্রথম থেকেই এই আশপাশে জঙ্গল দেখতে দেখতে মন কিন্তু ভরে গেল। বেশ কিছু প্রাচীন গাছ আর তার সঙ্গে পরিযায়ী পাখিদের আনাগোনা। এই দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম ডুলুং নদীর একেবারে ফুলে ফেঁপে উঠেছে সেই দৃশ্য দেখতে। তারপর বেরিয়ে পড়লাম কনক দুর্গা মন্দির দেখার জন্য। এখানে কিন্তু বেশ কিছু রকমের ভেষজ উদ্ভিদ থাকে। এ বিষয়ে এই পুরো সাইট সিন নিয়ে আমি একটা আলাদা ভিডিও আপনাদের জন্য করে দেব। এই কনক দুর্গা মন্দির দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আদিবাসীদের একটি মিউজিয়ামে, যেটা বলে ট্রাইবাল সেন্টার। এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আমরা কিন্তু শুধু জাস্ট এই মিউজিয়ামটা দেখব বলেই এসেছি। এরপরে আমরা বেরিয়ে পড়লাম ক্রিস গার্ডেন দেখার জন্য, যেখানে বহু রকমের গাছ আর সাথে পাখিরালয়। এই পর্বটি বড় হয়ে যাচ্ছে বলে পরের পর্বতে আমি পুরো সাইট সিনে ডিটেলসটা আপনাদের দিয়ে দেবো। সবশেষে আমরা দেখলাম ডিয়ার পার্ক বা বলতে পারেন ঝাড়গ্রামের চিড়িয়াখানা। তুমি লাগানোর চেষ্টা করছো সম্পা। মাঝে এক জায়গাতে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা আমাদের এই রিসর্টে ফিরতে ফিরতে প্রায় বিকাল 5টা বেজে যায়। এটা কিন্তু ঠিক না, এপার থেকে ওপারে আসা। এসে আর সময় নষ্ট না করে ঝাঁপিয়ে পড়লাম এই সুইমিং পুলের ওপরে। তোকে দেখে ওরাও হাসছে। রিসর্টের ভিউটা একবার দেখুন। কালকে যখন এসেছি তখন এগুলো সব বন্ধ হয়ে গেছিলো, সুইমিং পুলের সমস্ত লাইট বন্ধ হয়ে গেছিলো, এখন সেগুলো সব খোলা আছে। আজকে বৃষ্টি পড়েছে তাই জলটা একটু ঘোলা ঘোলা লাগছে, নাহলে ওটা নীল রঙের হয়ে থাকে, সেটা খুব অপূর্ব দেখতে লাগে। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আমরা এমনি কিছু নিই, আমার খেতে খুব একটা ইচ্ছা নেই, সবাই একটু বলছিল আর সায়ন যদি একটু খায় কিছু, ওই জন্য বললাম একটা নিয়ে নিয়েছি। এই যে একটা ফিশ ফ্রাই, তো আমরা মোটামুটি ফিশ ফ্রাই খেতে বেশ ভালোই লাগে। এটা 130 টাকা দামে উইথ স্যালাড, আর এটা আছে সস আর কাশুরি।
খাওয়া যাক। ভালো করতে। এই রিসোর্টে আরও অনেকগুলো রুম রয়েছে। টোটাল এক একটা বিল্ডিংয়ে, যেটা আমি দেখলাম, প্রায় 12টা করে রুম রয়েছে। আর তার মধ্যে আমরা রয়েছি 3 তলাতে। তো 301টা তো অলরেডি দেখেছেন। উল্টো দিকে 302 নম্বর রুম আছে। এটা আমাদেরটা ছিল আমাদের ছিল ট্রিপল বেডের। এটা হলো এটা ডাবল বেডের, ডাবল চেয়ার। এটা মোটামুটি কিং সাইজের বেড রয়েছে। সাইডে একটা ছোট্ট টি টেবিল মতো রয়েছে। আর এই হলো রুমটা। চার্জার জন্য এটা টেবিল আছে এখানে। হ্যাঁ, এবার এখানে রয়েছে যেমন প্রতিটা রুমেই থাকে, এই যেহেতু এটা ডাবল বেডেড তাই 2টো জলের বোতল আছে সঙ্গে। এখানে এই যে চা কফি বানানোর জিনিসপত্র যেগুলো লাগে, মানে ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে সব কিছু। এটা রয়েছে টিভিটা। আর সুন্দর এখানে যেটা প্রতিটা রুমে যেটা দেখলাম, এই একটা করে ছোট ছোট করে এরকম ওয়ার্ড্রপ রয়েছে, যেখানে ঠান্ডার সময় কম্বল এবং চাদর টাইপের জিনিসপত্র দেওয়া হয়। আর পাশে রয়েছে একটা ছোট্ট ভ্যাট। আর এই পারে রয়েছে প্রতিটা রুমে কিন্তু এরকম করে একটা সোফা পাবেন, বেশ বড় সড়ো কিন্তু সোফাটা। আর এদিকে রয়েছে একটা টি টেবিল। এই পার থেকে রয়েছে বাইরের পুলের ভিউয়ের সঙ্গে পুরো রিসর্টের ভিউ। অপূর্ব লাগছে এই জায়গাটা। ওহ, কি বলবো, কথায় মানে প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর লাগছে। বিশেষত সন্ধ্যের পরে এত নিলিবিলি যে ভাবতে পারবেন না। আর এটা হলো ওয়াশরুম। প্রতিটা জায়গায় কিন্তু এই গ্লাস পেন্টিংয়ের একটা রয়েছে দেখলাম, প্রতিটা দরজাতেই তাই আছে। একদম ওয়েস্টার্ন স্টাইলের পুরো কিন্তু কোমর থেকে শুরু করে সমস্ত কিছু। এই একটা বেশ বড় সড়ো বেসিন রয়েছে। আর এটা হ্যান্ড শাওয়ার রয়েছে, ওপরে কিন্তু গিজার রয়েছে। আর গিজার কিন্তু সবসময় এখানে আপনার হাতের ওপরই রয়ে থাকে। মানে অনেক জায়গাতে থাকে না যে না বাইরে থেকে অপারেট হয়, তার কিন্তু নয়, এইরকম রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুরো নতুন সমস্ত অ্যামিনিটি রয়েছে এখানে। এটা হলো ডাবল বেডেড রুম। এটা আরও একটা রুম 203। রুম নম্বর 203। এটা অ্যাকচুয়ালি 4 বেডেড। এটা 4 জনের জন্য কমফোর্টেবল হিসাবে আরামসে থাকতে পারছেন। আরামসে এসে 2 জন, ওখানে 2 জন আরামসে 4 জন থাকতে পারবেন। তার সাথে আমাদের আছে নর্মাল টিভি, টি ক্যাটেল, ইলেকট্রিক ক্যাটেল, তার সাথে টি ব্যাগ যেগুলো প্রয়োজন থাকে। তার সাথে থাকছে আমাদের যেরকম প্রতিটা রুমের এর উপর ডিপেন্ড থাকে। 4 বেডে 4টে জল, ডবল বেডে 2টো, ট্রিপল বেডে 3টে, এরকম থাকছে। তার সাথে আপনারা এখানে পাচ্ছেন সুন্দর একটা ব্যালকনি। এটা অ্যাকচুয়ালি ব্যাক ভিউছে। 4 বেড যতগুলো আছে ব্যালকনি সাইডে, এই যে ব্যালকনি সাইডে আছে আপনার। পুরোটাই একটু অন্ধকার, এখন খুবই কমই বুঝতে পারবেন ব্যাক সাইডে যেহেতু। তার সাথে আছে আপনার ওয়াশরুম। প্রতি রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে। এই ওয়াশরুমটা আছে। শাওয়ার, গিজার তো থাকছে, তার সাথে বেসিন, কোমর। তার সাথে আমাদের এখানে থাকছে শাওয়ার জেল, শ্যাম্পু, ময়শ্চারাইজার, এটা কিনে হয়। তার সাথে আছে হ্যান্ড ওয়াশ, শাওয়ার জেল, শ্যাম্পু, ময়শ্চারাইজার। আমার যেরকম থাকে প্রতিটা রুমের বাথরুমেই থাকে। এখানে তো প্রতিটা জায়গায় একটা যেটা দেখলাম, প্রতিটা বাথরুমেতে কিন্তু একটা ছোট্ট এক্সস্ট কিন্তু রয়েছে। হ্যাঁ, এটা খুব ভালো, যেটা অনেক জায়গায় দেখা যায় না। এটা দেখছেন, এটা আলমারি ওয়ার্ড্রপ যেটা হয়। এটা তার সাথে আপনার ব্ল্যাঙ্কেট, মানে যারা শীতের জন্য অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্কেট বেশি ব্যবহার করা হয় রুমের জন্য। তাছাড়া নর্মাল ওনারা গরমেও যদি কেউ ওয়েট করেন, তার সাথে আছেই ব্যালকনি, এসি আছে প্রতিটা রুমেই। আমাদের এখানে এসি রুম, নন এসি খুবই কম, নেই বললেই চলে। এসি রুম আছে। তার সাথে এখানে আছে একটা টি টেবিল আর সুন্দর সোফা। এখানে সোফাতে আরামসে 3 জন তো আরামসে কমফোর্টেবলে থাকতে পারবে। আপনাদের যে নিজস্ব যে রেস্টুরেন্ট রয়েছে, হ্যাঁ, তো সেখানে কি সব সময়ের জন্য কি খাওয়া অ্যাভেলেবেল থাকে নাকি? টাইমিং আছে। যেহেতু দেখুন ব্রেকফাস্ট তো আমাদের 10টায় ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, পুরো 10টায় টোটালি ক্লোজ হয়ে যায়। তারপর থেকে লাঞ্চের প্রিপারেশন শুরু হয়। অ্যাকচুয়ালি লাঞ্চের প্রিপারেশনের জন্য ব্রেকফাস্টটা জলদি করে ক্লোজ করতে হবে। লাঞ্চ আপনার চলে 3টে অবধি। 3টের সময় আমাদের কিচেন ক্লোজ থাকে। 3টে থেকে ওই বিকেল 6টা নাগাদ। এখন আপাতত যেহেতু আমাদের কিচেনে একটু কাজ চলছে, সেই ক্ষেত্রে আবার সিজনে আরও আপ অ্যান্ড ডাউনও হতে পারে। মানে অবশ্যই টাইমটা একটু কমবে, 5টায় খোলার চেষ্টা করবো, বা চেষ্টা করবো যাতে পুরোটাই চলে, ওটা হলে বেটার হয়, সেটাই চেষ্টা করবো। অর্ডার করতে গেলে কি ফোনে অর্ডার করলেই হয়ে যাবে? হ্যাঁ, ফোন আছে আমার কন্ট্যাক্ট নাম্বারটা থাকে অবশ্যই। যে কোনো আপনার মানে রিসেপশন সাইড থেকে হোক বা ফুড সাইড থেকে হোক, যে কোনো সাইড থেকে হোক।
একটা জিনিস যেটা আমি জানলাম যে এখানেতে রেস্টুরেন্টের প্রতি সময়ে সময়ে খাওয়া দাওয়ার কিন্তু নতুনত্ব ভ্যারাইটি হতে থাকে, আর এনাদের ফিশ আইটেমগুলো কিন্তু খুব ভালো, যেটা আমি জানতে পারলাম। তো আপনারা যখন আসবেন ওই ফিশ আইটেমগুলো কিন্তু একবার ট্রাই করতে পারেন। এছাড়া যেটা আমার মনে হয়েছে যে ওনাদের যেহেতু সবসময় যখন এই খাওয়া দাওয়ার মেনুগুলো একটু একটু করে পাল্টাতে থাকে, তাই মেনু আলাদা করে দেওয়ার কোনো মানে হয় না। যখন আসছেন তখন এখানকার মেনু দেখে সেই দিনকে যেগুলো ভালো হবে আপনি চুজ করে করতে পারেন। এটা কিন্তু ভালো, আমি সব জায়গাতে দেখেছি একই মেনু চলতে থাকে, কিন্তু না, এনাদের মেনু পাল্টাতে থাকে। তাই এক্ষেত্রে আপনারা এসে অর্ডার করলে কিন্তু ভালো হবে। মেন কিন্তু সুইমিং পুলের সৌন্দর্য কিন্তু রাত্রিবেলায় কিন্তু অপূর্ব লাগছে, মানে কি বলবো। এখন বৃষ্টির ওয়েদারের জন্য পোকামাকড়টা একটু বেশি। হ্যাঁ, একটু পোকা তো থাকেই, কারণ চতুর্দিকে ঘাস ঠাস ভর্তি, তো বুঝতেই পারছেন। তাই একটু পোকা টোকা বর্ষাকালে তো যেটা হয়ে থাকে সেরকম আছে, খুব বেশি নেই, ঠিক মাঝে মাঝে দেখা যাচ্ছে। বৃষ্টিতে এই টুকিটাকি পোকা ওটা হবে। হ্যাঁ, আর এই যে পুলটার রাত্রিবেলার ভিউটা একবার দেখুন, পুরো এটা আরও নীল থাকে। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে একটু সকাল থেকেই, একটু নীলটা কম কম লাগছে, কিন্তু বাকি দেখুন। আর এর উল্টো দিকেই পুরো রয়েছে দুটো বড় বড় বিল্ডিং, যেটা আমি বলছিলাম যে ওইখানেতে সব মিলিয়ে 12টা রুম, আর ঠিক একই রকম এখানেও রয়েছে, এখানেও 12টা রুম, তো টোটাল 24টা রুম এখানে রয়েছে। আপনারা গ্রুপে এলেও এখানে কিন্তু থাকতে পারবেন। রাতের ডিনার এসে গেছে, আর আজকে একটু তাড়াতাড়ি ডিনার করবো, কারণ এখন বাজে 10:45। খেয়ে দিয়ে মোটামুটি 10:30টার মধ্যে একটু ঘুমাবো, আবার ভোরবেলা কিন্তু আমাদের 3টের মধ্যে এখান থেকে বেরোতে হবে। তো ওই জন্য আগের খাওয়া দাওয়া সেরে এখন ঘুমাই। তো রাতে ডিনারে কি কি নিয়েছি, এই যে নিয়েছি হলো চিলি চিকেন এক্সট্রা গ্রেভি, আর এই যে রয়েছে দুটো ভেজ রাইস। দেখি খাই কেমন কি খেতে। কেমন, ভালো হয়েছে? ভালোই তো। এখন বাজে 3:30, আর আমরা বেরিয়ে পড়ছি আমাদের রিসর্ট থেকে। দেখা হচ্ছে পরের পর্বতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঢুকেছিলাম মাঝরাতে, বেরোচ্ছিও মাঝরাতে, এই যে আর কি রিসর্ট থেকে।